الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن على الرجل حتى يهلكنه، وأن رسول الله صلى الله عليه وسلم ضرب لهن مثلا كمثل قوم نزلوا أرض فلات فحضر صنيع القوم فجعل الرجل ينطلق فيجيء بالعود والرجل يجيء بالعود حتى جمعوا سوادا وأججوا نارا وأنضجوا ما قذفوا فيها. رواه أحمد والطبراني والبيهقي كلهم من رواية عمران القطان، وبقية رجال أحمد والطبراني رجال الصحيح। আমি হাদিসটি পাঠ করেছি আত-তারগীব ওয়াত তারহীব থেকে। হাদিস নম্বর 2470। शेख अलबानी रहमतुल्लाह अलैह हदीस के सही गैरिही বলেছেন, মানে সহিহ। হাদিস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ছোট ছোট গুনাহ যেগুলোকে সাধারণত মানুষ হালকা মনে করে, এইসব পাপ আর গুনাহ থেকে দূরে থাকো, কারণ এসব ছোট গুনাহ এগুলোকে সাধারণত মানুষ ছোট মনে করে, এইসব গুনাহ মানুষের উপর জমা হতে থাকে, পরিশেষে এইসব গুনাহ তাকে ধ্বংস করে দেয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিলেন। এই যে ছোট গুনাহ, এগুলোর উদাহরণ যেমন কিছু সংখ্যক মানুষ কোনো এক জায়গায় অবতরণ করলো, মুসাফির, আর তাদের খাবার রান্না করার সময় আসলো। তখন তো রান্না লাকড়ি এরকম ছিল না, পর্যাপ্ত পরিমাণ নাই। তো মানুষ ওখান থেকে একটি কাষ্ঠখণ্ড আনে, এখান থেকে এক টুকরো লাকড়ি বা জ্বালানি কাঠ সংগ্রহ করে, এখান থেকে কিছু পাতা, এখান থেকেই করে কিছুটা জমা করলো, আর আগুন জ্বালালো, আর নিজেদের যা রান্না করার ছিল তা রান্না করলো। একটু খেয়াল করুন, এই কাঠগুলি বিভিন্ন স্থানে ছিল, ছোট 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 কাষ্ঠখণ্ড, কিন্তু ওরা জড়ো করে একটা এদিক সেদিক থেকে জড়ো করে অনেক হয়ে গেছে, যার ফলে চুলায় আগুন জ্বালালো আর রান্না করতে পারলো। তো ছোট যেসব গুনাহ, ওগুলো এরকম, ওইসব গুনাহ পাপ জমা হতে থাকে, হয়ে যায় পরে বড়। গুনাহগুলি যখন একসাথে করা হবে তখন আর এটা ছোট থাকবে না, বড় হয়ে যাবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইসব হালকা গুনাহ তোমরা যেগুলোকে হালকা মনে করো, ওইসব হালকা গুনাহ থেকে বাঁচো, না এগুলো আর হালকা থাকবে না, এগুলো ভারী হয়ে যাবে। এজন্য আহলুল ইলম বলেন, ইসরার আলাল মাকরুহ হারাম। ওখানে কথা আছে, ফিকহি কিছু কথা, যে মাকরুহ
বারবার করা হয়, ওটার মাকরুহ থাকে না, ওইটা হারাম হয়ে যায়। তোমার অভ্যাস সবসময় এইটাই। তাই আমাদের সকলকে খুব সচেতন থাকতে হবে, ছোট গুনাহ থেকেও যেন বাঁচি। এছাড়া ছোট গুনাহ, ছোট পাপ, ওগুলোর মাধ্যমে তো আপনি বড় গুনায় পৌঁছাবেন। এইসব গুনাহ করতে করতে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই শেষ পর্যায়ে যে হাদিস সহিহ মুসলিমের, চোখের জিনা আছে, কানের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, নাকের জিনা আছে, আল্লাহ হেফাজত করুন। আর এই সবগুলোর সত্যায়ন করে কিংবা মিথ্যা প্রতিপন্ন করে লজ্জাস্থান। তাই বোঝা গেল যে এইসব গুনাহ, ছোট ছোট গুনাহের মাধ্যমে মানুষ সরাসরি বড় গুনায় পৌঁছায়। তাই আমাদের উপর ওয়াজিব হলো ছোট গুনাহ থেকে বাঁচা, ছোট গুনাহ থেকে বাঁচা। অবশ্য এই সগীরা গুনাহ মাফ হওয়ার পথ আল্লাহ পাক করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে, আমাদের যেমন সালাত আমরা পড়ি, আমরা যেমন সিয়াম পালন করি, জুম্মার সালাত পড়ি, আমাদের এইসব ইবাদত কি খালিস আল্লাহর জন্য হচ্ছে? সেরকম কি মকবুল হচ্ছে? যেভাবে মকবুল হলে আমাদের গুনাহ খাতা মাফ হয়, সেটাও তো বোঝার দরকার। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন, ক্ষমা করেন। সগীরা কবিরা যাবতীয় পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. استغفر الله.